নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি। উগ্রবাদ ছড়িয়ে বিভক্তির চেষ্টা রুখে দেওয়ার ডাক। সব অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন করতে সৃষ্টি করতে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার একটা গোষ্ঠীর চেষ্টা করছে। পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে, তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না। কোন ষড়যন্ত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত ভোট বন্ধ হবে না জানালেন প্রেস সচিব। কাল বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে। কোন ধরনের কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌদুসী এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শিশু সংবাদ। জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ঘিরে আবারও উত্তেজনা। খুলনায় অফিস ভাঙচুরের চেষ্টা, পুলিশের বাধা। নূরের উপর হামলার ঘটনায় হবে বিচার বিভাগীয় তদন্ত। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উচ্ছ্বাস। ডাকসুতে অপপ্রচারের অভিযোগ ছাত্র দলের। ইশতেহার ঘোষণা বৈষম্য বিরোধীদের। ডাকসুতে জমজমাট প্রচারণা রাকসু প্রার্থীদের। এবং চাকরির শুরুতেই 11তম গ্রেড চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা। 3 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ। দাবি না মানলে 26 সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা। জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। সেখানে আছেন সহকর্মী আদনান তুর্জোর, সরাসরি যাচ্ছি তার কাছে। গণ অধিকার পরিষদের কিছু অংশের নেতাকর্মীর দ্বারা ঠিক একটু আগে নয়াপল্টনের জাতীয় পার্টির অফিস আক্রমণের শিকার হয়েছে এবং সেখানে কিছু নেতাকর্মীরা এসে আগুন জ্বালিয়ে দেন বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। আপনারা দর্শক জানেন, বিকেল 3টা থেকেই জাতীয় গণ অধিকার পরিষদের অফিসের সামনে তাদের একটি বিক্ষোভ সমাবেশ চলছিল। সেই বিক্ষোভ সমাবেশে তাদের 3 দফা দাবি প্রকাশ করে তারা আসলে একটি মিছিল নিয়ে কাকরাইল ঘুরে আসলে তাদের অফিসের সামনেই যাচ্ছিলেন। সেখানে বারবার কিন্তু তাদের দলের সাধারণ সম্পাদক জানাচ্ছিলেন যে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, আমরা যেন অন্য কোনো অন্যায়মূলক কার্যক্রম না করি। তাদের কোনোভাবেই জাতীয় পার্টির অফিসের সামনে জড়ো হওয়ার কথা ছিল না বলে তিনি আমাদের জানিয়েছিলেন। কিন্তু তারপরও গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে এসে, মিছিল থেকে ছত্রভঙ্গ এসে জাতীয় পার্টির অফিসের সামনে ইটপাটকেল মারা শুরু করে। হঠাৎ করেই মিছিল থেকে আরও কিছু দল ছত্রভঙ্গ এসে কিন্তু জাতীয় পার্টির এই যে অফিসের ঠিক নিচের অংশে, মেইন গেটের পাশের যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, রুমের অংশে কিছু বই রাখা রয়েছে, এখানে কিছু গঠনতন্ত্র, লিফলেট, এরকম কিছু কাগজপত্র রাখা ছিল। সেখানে এসে কিছু দুষ্কৃতিকারীরা আসলে আগুন জ্বালিয়ে দেয় এবং এখনও কিন্তু আপনারা সেই রুম থেকে এক ধরনের ধোঁয়া দেখতে পাচ্ছেন। তারপরেই কিন্তু পুলিশ এসে তাদেরকে জল কামানের মাধ্যমে এবং লাঠিচার্জের মাধ্যমে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এবং আমরা দেখতে পেয়েছি ঠিক 10 মিনিট আগেও আসলে পুলিশের সাথে গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মীদের এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে এবং আমরা এই মধ্যে খোঁজ পেয়েছি একজনকে গ্রেফতার করে ইতিমধ্যে পুলিশের গাড়িতে তোলা হয়েছে। এছাড়াও সন্দেহভাজন যাদেরকে দেখতে পাচ্ছেন পুলিশ, তাদেরকে এক ধরনের ধাওয়া দিচ্ছেন এবং লাঠিচার্জের মাধ্যমে আসলে এই জায়গাটি পরিষ্কার করার চেষ্টা করছেন। দর্শক, যদি একটু প্রেক্ষাপট বলতে চাই, গতকালকেই কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে তাদেরকে জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবিতে তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করছিলেন। সেখানে এসে তাদের একটি হামলার শিকার হয়েছেন। সেখানে বর্তমানে নুরুল হক নূর কিন্তু হসপিটালে রয়েছেন গুরুতর আহত অবস্থায়। তার প্রতিবাদে 3 দফা দাবি জানিয়েছিল আজকে গণ অধিকার পরিষদ। তারা আসলে আজকের মধ্যেই সেই ঘটনার তদন্ত দাবি করেছিল, তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছিল এবং
এবং আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্বীকার করে নিয়ে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিল এবং 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। সেই দাবি জানিয়েই তারা যখন আসলে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শেষ করার কথা বলল এবং সেই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে কাকরাইল থেকে প্রেস ক্লাবের দিকে আবার যাচ্ছিল, ঠিক তখনই আমরা আসলে এই একটি অপ্রীতিকর পরিস্থিতি দেখতে পেলাম। বর্তমানে কিন্তু জাতীয় পার্টির যে অফিসটি রয়েছে সেই অফিসটি যদি আপনারা দেখতে পান, সামনে যে মুরালটি রয়েছে জাতীয় পার্টির প্রতীক এবং হোসেন মোহাম্মদ এরশাদের যে ছবিটি ছিল সেই ছবিটিও কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং তার সামনে আসলে অনেক জাতীয় পার্টির গঠনতন্ত্র আমরা পড়ে থাকতে দেখছি। আগুন লাগানোর পরবর্তীতে যে জলকামানটি ব্যবহার করা হয়েছে সেই জলকামানের পরবর্তী পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক পাশেই অনেক মানুষজন রয়েছে, গণমাধ্যম কর্মী যেমন রয়েছে তেমন গণপরিষদের কিছু নেতাকর্মী রয়েছেন, সবাইকেই কিন্তু পুলিশ এক ধরনের জিজ্ঞাসাবাদ করছে। আপনারা সামনে যে ভিড়টি দেখতে পাচ্ছেন, পুলিশ কিন্তু আসলে এখান থেকে এই ভিড়টি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারপরও অন্যান্য যারা মানুষ রয়েছেন, যারা প্রত্যক্ষদর্শী রয়েছে, তারা কিন্তু জানাচ্ছিলেন কি রয়েছে এবং অপরিচিত যারা রয়েছেন অর্থাৎ গণমাধ্যম কর্মী ছাড়া এই স্থানে যারা রয়েছেন তাদেরকে এক ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দর্শক, গণঅধিকার পরিষদের অফিসের সামনে থেকে যে মিছিলটি এসেছিল সেই মিছিলটির নেতৃত্ব দিচ্ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি কিন্তু বারবার তার নেতাকর্মীদের এক ধরনের অনুরোধ করছিলেন যে তারা যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন না হয়, তারা কোনো যেন ফাঁদে না পড়ে। সে বারবার বলছিল আমাদেরকে আবারও ফাঁদে ফেলানোর চেষ্টা করা হবে, আমাদের উপর আবারও হামলা হতে পারে, এই জন্য যেন সাবধান থাকে। রাশেদ যেই সম্ভাবনার কথা বলেছিল সেই সম্ভাবনাটাই এক ধরনের সত্যিতে পরিণত হলো। মিছিল নিয়ে পুরো বড় একটি মিছিল কাকরাইলের জাতীয় পার্টির অফিস ক্রস করে গেলেও কিছু অংশ কিন্তু এসে এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করেছে এবং তার প্রতিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির অফিসের সামনে বিশাল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা আসলে কিছুক্ষণ পরপরই মাইকিং করছেন সংশ্লিষ্ট যারা নয় এই স্থানে তাদেরকে সরে যাবার জন্য। বেশ একটি বড় জলকামান কিন্তু জাতীয় পার্টির অফিসের ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি এবং বেশ পুলিশ যারা আসলে ব্যারিকেড নিয়ে আসেন, যারা আসলে হেলমেট পরা অবস্থায় এতক্ষণ তারা বেশ ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে গিয়েছেন, তারাও কিন্তু বেশ সতর্ক অবস্থানে এই মুহূর্তে জাতীয় পার্টির অফিসের সামনে রয়েছেন। দর্শক, জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ কিন্তু বারবার জানাচ্ছিলেন যে এখনো বিগত ফ্যাসিস্টের দোসর এখনো আসলে বাহিনীর মধ্যে রয়েছে বলে তারা তাদের বক্তব্যে বারবার সন্দেহ প্রকাশ করছিল এবং এর ফলে কিন্তু তারা প্রতিরক্ষা সংস্কার কমিশনের কথাও বলেছিল। এই ছিল জাতীয় পার্টির অফিস থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর পুরানা পল্টন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদনান তুলজ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে কোনো ষড়যন্ত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত জাতীয় নির্বাচন বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন তিনি। নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টা কাল বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনা ও সমসাময়িক ইস্যুতে সংশ্লিষ্টদের সঙ্গে বাসভবন যমুনায় জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিকেলে যমুনার সামনে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি জানান, নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সুচিকিৎসার জন্য প্রয়োজনে তাকে দেশের বাইরে নেওয়া হবে বলে জানান প্রেস সচিব। আজকে ডিসিশন হয়েছে যে একটা জুডিশিয়াল প্রোব হবে, একটা হাইকোর্টের জাজের নিয়োগে। যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন, বলেছেন যে এটার জন্য নূরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা এনশিওর করার উনি বলেছেন। এদিকে কোনো ষড়যন্ত্রেই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আটকানো যাবে না বলে এক প্রশ্নের জবাবে জানান প্রেস সচিব। ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে হবে। ইলেকশন ঠিক
ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে। কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। বর্তমান সার্বিক পরিস্থিতি ও ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের তথ্য জানান প্রেস সচিব। বিএনপির সাথে মিটিং আছে 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। সব অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় পাহাড় ও সমতলের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও উগ্রবাদ ছড়িয়ে বিভক্তির চেষ্টা রুখে দেওয়ার ডাক দিয়েছেন মির্জা ফখরুল। নির্ধারিত সময়ে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি করেছেন সালাউদ্দিন আহমেদ। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার আদায়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলন ময়মনসিংহ টাউন হল অডিটোরিয়ামে 12টি জেলার 34টি গোষ্ঠীর এই আয়োজনে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখতে হবে। ঐক্যবদ্ধ থাকলে বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলেও জানান তিনি। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে। দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে, তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। উগ্রবাদ রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দুঃখের সঙ্গে বলতে হয় যে একটা চক্রান্ত চলছে, বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠীর চেষ্টা করছে। বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন করতে সৃষ্টি করতে চায়। আজকে আমাদের সকলের দায়িত্ব হবে মুক্ত বাংলাদেশ করার জন্য, সেই লক্ষ্যে আমরা কাজ করব। একই দিন নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন হবে, কেউ তা ঠেকাতে পারবে না। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, বিভিন্ন টুনকু বাহানায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেই নির্বাচন কেউ রুখতে পারবে না, সেই শক্তি কারো নাই। এদিন মেহেরপুর জেলা বিএনপিরও সম্মেলন অনুষ্ঠিত হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ময়মনসিংহ। ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে প্রচারণার পঞ্চম দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। ছাত্রদলের অভিযোগ, নির্দেশনা অমান্য করে বেশ কয়েকটি গ্রুপ থেকে ছড়ানো হচ্ছে অপপ্রচার। আর শিক্ষার্থীর প্রতি একটি সিট নিশ্চিত করা এবং হলে ছাত্র রাজনীতি বন্ধের প্রতিশ্রুতিতে ইশতেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারণার পঞ্চম দিনে ব্যস্ত প্রার্থীরা। শনিবার সকালে জগন্নাথ হলে প্রচারণা শুরু করেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ জানিয়ে তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনার পরও প্রোপাগান্ডা ছড়ানো ফেসবুক পেজ বন্ধ হচ্ছে না। এসব পেজ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। গতকালকে রাতেও আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। বারবার কমিশনকে বলা হলেও তারা কোনো কর্ণপাত করছে না। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে 8 দফা প্রস্তাবনা সংবলিত ইশতেহার ঘোষণা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। হল ও একাডেমিক অঙ্গনে রাজনীতি বন্ধ করা, 1 স্টুডেন্ট 1 সিট নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের বেহাত হওয়া 300 একর জমি উদ্ধার সহ নানা প্রতিশ্রুতি দেন ভিপি ও জিএস পদপ্রার্থী। বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া অস্ত্রের যন্ত্রণা নিন,
এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে হল এবং একাডেমিক অঙ্গনে দলীয় রাজনৈতিক কাঠামো বন্ধ করা হবে। আর আবাসিক হল এলাকায় প্রচারণা চালান বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। তারাও দেন নানা প্রতিশ্রুতি। খাদ্য, আবাসন এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ তা নিশ্চিত হয়নি। কোন জায়গাগুলোতে উন্নয়ন করা প্রয়োজন, প্রত্যেকটা সেক্টরে আমি আমার মতো করে কাজ করেছি স্টুডেন্টদের সবাইকে নিয়ে। আগামী 9 সেপ্টেম্বর হবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চাকরির শুরুতেই 11তম গ্রেডে বেতন চান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। পদোন্নতি সহ 3 দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেন তারা। দাবি না মানলে 26 সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা শিক্ষকদের। দাবি আদায়ে আবারও রাজপথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্লেকার্ড হাতে আর স্লোগানে মুখর হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। সকাল থেকে সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে আসেন প্রাথমিকের হাজার হাজার শিক্ষক। নিজেদের অবস্থান তুলে ধরে 3 দফা দাবি জানান তারা। দাবিগুলোর মধ্যে ছিল সরকারি শিক্ষকদের 11তম গ্রেডে বেতন প্রদান, পদোন্নতির সুযোগ নিশ্চিত করা এবং মর্যাদা রক্ষায় আলাদা আইন প্রণয়ন। যে যোগ্যতায় এখন বর্তমানে আমরা 13তম গ্রেডে চাকরি করছি, এই একই যোগ্যতায় আমাদের দেখেন আরো অনেক ডিপার্টমেন্টে তারা কিন্তু 10ম গ্রেডে বা 9ম গ্রেডে একই যোগ্যতা সম্পন্ন শিক্ষা থাকার পরেও আমরা কেন এখনো 3য় শ্রেণীতে থাকবো? তাদেরকে 10ম গ্রেড না হলেও 11তম গ্রেডে অবশ্যই তাদের বেতন নির্ধারণ করা উচিত। তাদের যে এই 3টা দাবি, এই 3টা দাবি সম্পূর্ণ যৌক্তিক এবং আইনগতভাবে এগুলার শতভাগ ভিত্তি রয়েছে। এদিকে সমাবেশে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। এ সময় তিনি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ ছাড়া শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। আজকে এই সহকারী প্রাথমিক শিক্ষকরা যারা আমাদের শিক্ষার বুনিয়াদ, তাদের 3 দফা দাবি আপনারা মেনে নেন। বাংলাদেশের সকল শিশু 12 ক্লাস পর্যন্ত রাষ্ট্রের খাতে শিক্ষা পাবে, এই নীতি আমরা প্রণয়ন করব। দুপুরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। সেখান থেকে ফিরে নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকদের সংগঠনটির নেতারা। আগামী 26 তারিখ থেকে আমরা আমরণ অনশনে বসবো। সেই আমরণ অনশনে সারা বাংলাদেশের সহকারী শিক্ষকরা উপস্থিত থাকবেন এবং দাবি আদায় করে আমরা ঘরে ফিরে যাব। এর আগেও গত 18 জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সংগঠনটি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানাবো আরও একবার। জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ঘিরে আবার উত্তেজনা। খুলনায় অফিস ভাঙচুরের চেষ্টা, পুলিশের বাধা। নূরের ওপর হামলার ঘটনায় হবে বিচার বিভাগীয় তদন্ত। নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি। উগ্রবাদ ছড়িয়ে বিভক্তির চেষ্টা রুখে দেওয়ার ডাক। সব অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। এবং ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উচ্ছ্বাস। ডাকসুতে অপপ্রচারের অভিযোগ ছাত্র দলের। ইশতেহার ঘোষণা বৈষম্য বিরোধীদের। ডাকসুতে জমজমাট প্রচারণা। রাকসু প্রার্থীদের ডোপ টেস্ট। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।